নমস্কার বন্ধুরা, আজ বানাবো চিচিঙা ভাজা। নারকেল কোড়া দিয়ে চিচিঙা ভাজা। প্রথমেই চিচিঙা নিয়ে নিয়েছি। চিচিঙাগুলোকে ধুয়ে এরকমভাবে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এটা খুব উপকারী একটা সবজি, অনেকেই খেতে জানে না, তাই খায় না। এদিকে কড়াতে তেল গরম করে নিয়েছি, খুব সামান্য পরিমাণ তেল লাগবে, মাত্র 2 চামচ পরিমাণ তেল নিয়েছি আমি। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলেই দেখুন গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে এবারে চিচিঙাগুলো দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। চিচিঙাগুলোকে খুব আস্তে আস্তে আলতো হাতে ভাজতে হবে, ভেঙে যাতে না যায়। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামেই রাখতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন চিচিঙাটা জল ছাড়তে শুরু করেছে, হালকা হালকা জল ছেড়ে এভাবেই ভাজা হতে থাকবে। একটু সময় নিয়ে শুধু ভাজতে হবে। এটা খেতেও সুস্বাদু হয় আর খুব উপকারী সবজি। এর মধ্যে আমরা নুন দিয়ে দেব, আর হলুদের পরিমাণটা একটু কম রাখবো। দেব 1/2 চামচ পরিমাণ হলুদ। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ। দিয়ে এবারে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। এই চিচিঙা ভাজাটা এই নুন হলুদ ছাড়া আরও একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে চিচিঙা ভাজার স্বাদটা দ্বিগুণ হয়। নইলে আপনারা শুধু পেঁয়াজ দিয়েও ভাজতে পারেন, তবে নারকেল কোড়ায় নিরামিষ চিচিঙা ভাজাটা আমার খেতে বেশ ভালো লাগে। চিচিঙাগুলোকে ভেজে দেখুন বেশ কমে এসছে চিচিঙাটা, আর তেলটাও ছেড়ে এসছে। দেখুন খুব কম তেল দিয়েছিলাম আমরা, খুব বেশি তেল দিইনি, কিন্তু তাতেই চিচিঙাগুলো ভাজা হয়ে গেছে। আমার কাছে নারকেল কোড়ানোই ছিল, আমি 1 মুঠো মতো নারকেল দিয়ে দিলাম। ঠিক চিচিঙার পরিমাণটা কমে আসলে আপনারা মাপ মতো কম বা বেশি নারকেল দিতে পারেন। আপনারা যদি নারকেল বেশি পছন্দ করেন একটু বেশি দেবেন, যদি কম পছন্দ করেন কম দেবেন। তবে নারকেলটা দিয়েই নামিয়ে নেবেন না, একটু ভাজা ভাজা হতে দিতে হবে। নারকেলের ভাজার একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। গ্যাসের ফ্লেম লোতেই রাখবেন। দেখুন নারকেলটা ভাজা ভাজা হচ্ছে। একটু সময় নিয়ে ভাজতে হবে। বন্ধুরা, যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন, আপনারা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। দেখুন চিচিঙা ভাজাটা রেডি। আপনারা এটা গরম ভাতের সাথে, রুটির সাথে বা পরোটার সাথে খেতে পারেন। নারকেলটা যদি মিষ্টি কম হয় অনেকেই এতে আরেকটু মিষ্টি দিতে পারেন।